ভয়ানক শিরক, ইমান নষ্টের শিরক। ছোট থেকে দেখেছি গর্ভবতী নারী কোথাও গেলে মুরব্বী মাঝবয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন, সাথে ম্যাচ, রসুন, লোহা আরও কি আবল তাবল কি সাথে এনেছো? তারা উপদেশ দিয়ে বলতেন, শুনো, সব সময় এগুলোর সাথে রাখবা, নাইলে বাচ্চার ক্ষতি হবে, জিন ভূতের আছর পড়বে। নাউজুবিল্লাহ, কত বড় শিরক! আল্লাহি, এটা শিরকে আকবরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর উপর এইভাবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, তা বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর বড় শিরক হচ্ছে শিরকে আকবর। আর আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না যদি না সে খালিস তওবা করে। এই ধরনের কত শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহই ভালো জানেন। যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে, বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবে না, হায়েজগ্রস্ত নারী অপারেশন করার রোগী বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারীর চন্দ্র সূর্যগ্রহণের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে, গর্ভবতী নারী হাঁস খেলে বাচ্চার গলা হাঁসের মতো হবে, ইত্যাদি কত ভুল আকিদা বা বিশ্বাস নিয়ে আমরা বেড়ে উঠছি। আমাদের কি হবে আসলে? আমরা কেন আল্লাহর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে পারছি না? কত হাজার কুসংস্কার নিয়ে বয়ে বেড়াচ্ছি আমরা, তাও এসব আমাদের ধর্মের কোথাও নেই। আমরা ধার করেছি এসব। হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ভেতর ঢুকে গেছে। আমরা মনে করি সন্ধ্যা বাতি না দিলে আমাদের অমঙ্গল হয়। শনি মঙ্গলবার বাসা থেকে বের হতে পারে না, দূরে কোথাও যেতে পারে না, ঘর থেকে বের হয়ে পেছন ফিরে তাকাতে পারে না। এমন কত শত কুসংস্কারের চাদরে আমরা নিজেদের আপাদমস্তক জড়িয়ে রেখেছি। কিন্তু এর শেষ কোথায়? এসব করে আমরা শিরকের মতো মহা গুনাহ করছি না তো? নিজেদের সবচেয়ে দামি সম্পদ ঈমানকে নষ্ট করছি না তো? আল্লাহ অবশ্যই তার সঙ্গে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করছে, সে তো এক বিরাট মিথ্যা রচনা করছে এবং কঠিন গুনাহের কাজ করছে। সূরা নিসা আয়াত 48। যদি নবী রাসূলগণ শিরক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। সূরা আনআম আয়াত 88। হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন তাহলে আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমার আয়াত 65। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার পরিণতি হবে জাহান্নাম। এসব জালিমদের কেউই সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত 72। আর সকল আলেমগণের ঐক্যমতে শিরকে আকবরের কারণে উক্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।